আমাকে ঠগাবার জন্য কয়েক কোটি শত কোটি টাকা বাজিয়েছে। হুজুর করিম, তোমার এই গন্ডামি সিটারি বাদ দাও। মানলাম আমি তোমার একটি আসনে একটা মানুষের 1.5 কোটি টাকা খাওয়াইছে, তাহলে তোমার আরো 142টি সিট এগেটে ছিল, ওইখানে তোমার কোন শালা টাকা খাওয়াইছে? তোমাদের মতন এই কিছু লেবাসদারি বন্ড হুজুরের কারণে আজকে বাংলাদেশের হুজুরের বদনাম, বাংলাদেশের হুজুরের মানুষের রাজাকার বলে, তোমাদের মতন কিছু বন্ড হুজুরের কারণে। কথাগুলো তো শুনলেন, আসলে এদের জন্ম হলো পতিতালয় হয়েছে জন্ম এদের। না হলে আলেমদেরকে নিয়ে কিভাবে কথা বলতে হয়, আলেমদের শানে কোন কথা বললে বেয়াদবি হয়, এই কথাটা এই মূর্খর বাচ্চায় যদি জানতো, এই মূর্খ নাদান অন্ধ ও যদি জানতো কথাটা, তাহলে ও বলতো না। আর আহম্মক, আলেমদের শানে কথা বলার আগে 1000 বার ভাববি। আহম্মক, ফাইজুল করিম সাহেবকে নিয়ে কথা বলার মতো তো যোগ্যতা আছে রে আহম্মক। ফাইজুল করিম সাহেবের মাধ্যমে লক্ষ লক্ষ সুদখোর সুদ ছেড়েছে, লক্ষ লক্ষ বেনমাজি নামাজি হয়েছে, লক্ষ লক্ষ দিনদার ফরেজগার মানুষ তৈরি হয়েছে এই ফাইজুল করিমের মাধ্যমে। আজকে ফাইজুল করিম সাহেবকে নিয়ে এই যে বাজে কথাগুলো বললি, শোন তুই অপেক্ষা থাক, তোর পে আল্লাহর অচিরেই অবশ্যই আল্লাহর আযাব আসবে দেখবি। কারণ আলেমদের সাথে বেয়াদবি যারা করেছে দেখেছি বিগত দিন, যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে তারা ধ্বংস হয়েছে। অতএব অপেক্ষা কর বেটা। আলেম যারা তাদেরকে মানুষ নিশ্চয়ই সম্মান করে, আর তুমি কেমন আলেম আরেকজনের জন্ম নিয়ে কথা বলো? হ্যাঁ, তোমরা একমাত্র মুনাফেক বাংলাদেশের মাঝে। আলেম সমাজকে ধ্বংস করছো তোমরা, মুনাফেক এই সরমনাই ফির। এটাই সত্য, মানলেও সত্য, না মানলেও সত্য।